আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরান জুড়ে অব্যাহত মার্কিন ইসরায়েলি তাণ্ডব, ডুবিয়ে দেয়া যুদ্ধজাহাজে ৮৭ জনের মরদেহ উদ্ধার শ্রীলঙ্কায়, পরবর্তী সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের। আরব আমিরাতে আটকা পড়া বিমানের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশি ফিরলেন দেশে, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা, স্বজনদের কাটল উৎকণ্ঠা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত, হাইটেক সফটওয়্যার পার্কগুলো নিয়েও হবে আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে জানালেন নায়েবে আমির, পর্যালোচনা করবে বাণিজ্যিক চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে হামলা। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিজ ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। কেবল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নয়, অপারেশন এপিক ফিউরির টার্গেট হয়েছে হাসপাতাল, স্কুল, মার্কেট এবং আবাসিক ভবনও। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। লেবাননের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত হয়েছে কমপক্ষে ৫ জন। দক্ষিণের পাশাপাশি উত্তরাঞ্চলেও হয়েছে অভিযান। লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরের ত্রিপলির কাছাকাছি ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তেল আবিব। বেদাউই ক্যাম্পের ওই হামলায় প্রাণ গেছে ২ জনের। দক্ষিণে গালিলা শহরের কাছে একটি সড়কে আঘাত হানে ইসরায়েলি ড্রোন, সেখানে মৃত্যু হয় ৩ জনের। তেল আবিব জানিয়েছে, লেবাননের দক্ষিণে আরও সেনা মোতায়েন করবে তারা। দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা। এখনও নিখোঁজ আরও ৬১ জন। এর আগে জাহাজটির ডিস্ট্রেস কল শুনতে পেয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের হামলায় বিধ্বস্ত হয় যুদ্ধজাহাজটি। ওয়াশিংটনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হামলাতেই প্রথম টর্পেডো ব্যবহার করে যুদ্ধজাহাজ ডোবানো হয়েছে। নৌযানটিতে মোট ১৮০ ক্রু ছিল। গেল মাসের শেষ দিকে ভারতের উদ্যোগে বঙ্গোপসাগরে আয়োজিত এক নৌমহড়ায় অংশ নিয়েছিল ইরানিয়ান ফ্রিগেটটি। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের ৫ম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। অভিযানের ৬ষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকাল ৭টার পর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছিলেন তারা। বিমানবন্দর থেকে বের হয়ে তারা বলেন, শুরুতে পরিস্থিতি ছিল ভয়াবহ। কখন কোথায় মিসাইল হামলা হয় তা নিয়ে সবাই আতঙ্কিত ছিলেন। দুবাই সরকার এসএমএস এর মাধ্যমে সতর্ক করলেও আশঙ্কা কাটছিল না, যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আরও বলেন, বেঁচে দেশে ফিরতে পারবেন কিনা এমন দুশ্চিন্তায়ও ছিলেন তারা। দেশে ফিরে সবাই জানান স্বস্তির কথা। পরিবারের সদস্যরাও প্রিয়জনকে নিরাপদে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেক খারাপ ছিল, রেড অফ ছিল, মানুষ অনেক হয়রানি ছিল। এখন মোটামুটি অনেক ভালো আছে। আজকে 2 দিন মোটামুটি ভালো আছে। কথা তো সবসময় হয়, রেগুলার হয়, পরিবারের সাথে সবসময় কথা হয়, বার্তা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয় আমাদের এরকম কী অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল। যখন মনে করেন কালকে বিমান ওখানে হচ্ছে, আমি আজকে আসছি এই জন্য। এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, আর যারা আসতে চান না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। আমাদেরও এখানে খুব মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি। এখানে আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। আমার এই একটাই শোনা, মানে কোনো অস্তিত্ব ছিল না। এখন এই কান্নার উপরেই আছে। যতক্ষণ যদি বাসায় না নিয়ে যাবো ততক্ষণ তো আর শান্তি নেই, এই অবস্থায় আছি।
যুদ্ধাবস্থার কারণে আজ মধ্যপ্রাচ্যগামী 34টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি নিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। 28 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 210টি ফ্লাইট বাতিল হয়েছে। অনেক খারাপ ছিল, রেড অফ ছিল, মানুষ অনেক হয়রানি ছিল। এখন মোটামুটি অনেক ভালো আছে, আজকে 2 দিন মোটামুটি ভালো আছে। কথা তো সবসময় হয়, রেগুলার হয়, পরিবারের সাথে সবসময় কথা হয়, বার্তা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয় না আমাদের এখন কী অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল। এখন মনে করেন কালকে বিমান ওখানে আমি আজকে আসছি এই জন্য। এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, আর যারা আসতে চান না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। আমাদের ওইখানে খুব মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি এখানে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। আমার এই একটাই শোনা মানে কোনো অস্তিত্ব ছিল না। সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরা হবে। তাছাড়া ইতিবাচক বিষয়ে সরকারকে সহযোগিতা করবে দলটি। ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে সংসদের সরকার ও বিরোধী দলের অংশগ্রহণের বিষয়েও জানতে চান পল কাপুর। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে জামায়াত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চুক্তি নিয়েও আলোচনা হয়। জামায়াত এসব চুক্তি পর্যালোচনা করবে বলে জানান দলের নায়েবে আমির। বলেন, দেশের জন্য ইতিবাচক যেসব বিষয় থাকবে সেগুলো গ্রহণ করা হবে, আর যেগুলো উপযোগী নয় সেগুলো বর্জনের বিষয়টি বিবেচনা করা হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। এখন পল কাপুর বৈঠক করছেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে। নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। আর সকাল 10টায় এনসিপির সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে। যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব। আর পজিটিভ জায়গাতে আমরা অবশ্যই কপার করবো। তৃতীয় দিনের সফরের কর্মসূচি চলছে এবং সেখানে আজকে মূলত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নেতাদের সাথে